বাইরে ভাই সকালবেলা এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, মানে ঘুম থেকে উঠতে মন চাইতেছে। আর এত সকালে ঘুম থেকে উঠার কারণ হচ্ছে আজকে সকালের কুয়াশাটা দেখবো বলে। মানে আমি গ্রামে থাকি, অথচ আমার শীতকালে সকালবেলাটা এখনো পর্যন্ত দেখা হয়। আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমার রুমের বিছানা চাদরটা গুছিয়ে নিই। বিছানা চাদর গুছিয়ে বাইরে এসে দেখি কুয়াশা তো দেখা দূরের কথা, এখন সকাল 11টা বাজে। এখন আমি পুকুর পাড়ে চলে যাবো হাত মুখ ধোয়ার জন্য। তার আগে আমি হাতে করে সাবানে কেসে আর দাঁত ব্রাশটা নিয়ে নিলাম। দাঁত মাজতে মাজতে চলে যাইতেছি যেখানে আমাদের বিল্ডিং এর কাজ চলছে ওইখানে। এসে দেখলাম যে বিল্ডিং এর কাজ মোটামুটি ভালোই চলতেছে। তারপর আমি আবার পুকুর পাড়ে চলে এসে হাত মুখ ধোয়ার জন্য। আর ভাই দিনের 11টা বাজে, তারপরে পুকুরের পানি যে পরিমাণ ঠান্ডা কি আর বলবো। আমাকে যদি 10 মিনিটের জন্য পুকুরে নামিয়ে রাখা হয় তাহলে আমি মনে হয় বরফ হয়ে যায়। যাই হোক, আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি হাতে করে সাবানে কেস নিয়ে বাসার দিকে চলে যাবো। বাসায় এসে বিছানা চাদরের নিচ থেকে মানিব্যাগটা নিয়ে এখন আমি দোকানের দিকে চলে যাবো। দোকানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কাজের লোকদের জন্য নাস্তা কিনে আনতে হবে। আর আমি যেহেতু সকালবেলা বাসা কিছু খাইনি, তাই দোকান থেকে একেবারে নাস্তা খেয়ে আসবো। দোকানে এসে দেখি মাত্র সিঙ্গারা তেলের মধ্যে বাঁচতেছে, ভাবলাম কিছুক্ষণ ওয়েট পরে খেয়াল করে দেখি এখানে গরম গরম চনা বুট আছে। ভাবলাম বুট খেয়ে খিদাটা মিটিয়ে নিই। আর বুটগুলো এত গরম ছিল যেগুলো মুখের মধ্যে নিতে পারতেছি। আমি চাইলে বাসার মধ্যে ভাত খেয়ে আসতে পারতাম, কিন্তু আমার সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস। আমি নাস্তা খেতে খেতে এই দিক দিয়ে দেখি সিঙ্গারা তেলের মধ্যে বাজা হয়ে গেছে। এখানে আমি 30টা সিঙ্গারা নিয়েছি, কারণ আজকে কাজের লোক বেশি। এখন আমি বাড়ির দিকে চলে যাবো। আল্লাহ হাফেজ।